ডোনাল্ড ট্রাম্প তার কথা রাখছেন। নির্বাচনী প্রচারে তিনি কথা দিয়েছিলেন অবৈধ অভিবাসীদের তিনি যুক্তরাষ্ট্র ছাড়া করবেন। সেই অনুযায়ী অ্যাকশন শুরু হয়েছে। নানা দেশের অভিবাসীদের ধরে ধরে দেশে ফেরত পাঠানো হচ্ছে। অবৈধ অভিবাসীর তালিকায় ভারতীয়রা আছে এগিয়ে। বন্ধু নরেন্দ্র মোদীর দেশের লোক বলেও তাদের প্রতি কোনো খাতির করছেন না মার্কিন প্রেসিডেন্ট। তিনি ভারতীয়দেরও একই রকম ঘাড় ধাক্কা দিয়ে আমেরিকা ছাড়া করছেন। সামরিক বাহিনীর পরিবহন বিমানে ভারতীয়দের ফেরত পাঠানো হয়েছে, তবে কথা সেখানেই শেষ নয়। ভারতীয়দের নাকি ফেরত পাঠানো হয়েছে সাজাপ্রাপ্ত দাগী কয়েদিদের মতো করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বেশ কিছু ছবি, যেখানে দেখা যায় কোনো কোনো ভারতীয় যাত্রীর হাতে হাতকড়া, কারো কারো আবার পায়ে বেড়ি। সেভাবেই তাদেরকে গাদাগাদি করে বিমানে তোলা হয়। এই ঘটনায় সমালোচনার ঝড় বইছে ভারতে। অনেকে একে মোদী সরকারের বড় ব্যর্থতা বলছেন। তাদের দাবি, মোদীর কূটনীতি ট্রাম্পের কাছে মুখ থুবড়ে পড়েছে। একে ভারতের বিরোধী দল কংগ্রেস অসম্মানজনক বলে মনে করছে। দলটির মুখপাত্র পবন খেরা সংবাদ সম্মেলনে বলেছেন, ছবিগুলো সত্যি হলে তা অসম্মানজনক। ভারতীয় হিসেবে তা তাকে দুঃখ দিয়েছে। কেবল কংগ্রেস নয়, ভারতীয় নাগরিকরা ফেটে পড়েছেন ক্ষোভ আর সমালোচনায়। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয়েছে। গণমাধ্যমের খবর অনুযায়ী অভিবাসীদের মধ্যে আছেন ৭৯ জন প্রাপ্তবয়স্ক মানুষ, ২৫ জন নারী এবং ১২ জন কিশোর কিশোরী। অবৈধ অভিবাসীদের মধ্যে গুজরাটের বাসিন্দার সংখ্যা ৩৩, পাঞ্জাবের ৩০, বাকিরা হরিয়ানা, চণ্ডীগড়, মহারাষ্ট্র ও উত্তরপ্রদেশের বাসিন্দা। ঠিক কতজন ফেরত এলেন সে বিষয়ে বিকেল পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি। ভারতীয়দের এমন কোপের মুখে ফেলেই মোদীকে হোয়াইট হাউসে ডেকেছেন ট্রাম্প। ভারত দাবি করছে, এই সফরে ভারত আর আমেরিকার সম্পর্ক স্বাভাবিক হয়ে যাবে। তবে পরিস্থিতি বলছে উল্টো, কারণ বর্তমানে আগ্রাসী ভূমিকায় রয়েছেন ট্রাম্প। তিনি মেক আমেরিকা গ্রেট এগেন থিওরিতে হাঁটছেন। অন্তত জনতুষ্টিবাদের জন্য হলেও তিনি ভারতের মতো দেশগুলোকে চাপে রাখবেন। ভারত ট্রাম্পের অভিবাসী নীতির কোনো বিরোধিতা করেনি, উল্টো তারা অবৈধ অভিবাসীদের ফেরত নেয়ার বেলায় একমত হয়েছেন। এবার ট্রাম্পের চাপে মার্কিন পণ্যের ওপর শুল্ক কমানো সহ নানা কাজে বাধ্য হতে পারে নয়াদিল্লি। ট্রাম্প যে ভারতকে ছেড়ে কথা বলবে না তা শপথ অনুষ্ঠানেই বুঝিয়ে দিয়েছিলেন ট্রাম্প। শি জিনপিংকে দাওয়াত দিয়ে তিনি মোদীকে রেখেছিলেন তালিকার বাইরে।